আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি সুন্দর একটি বেবি ড্রেস তৈরি করব। আমি এই ড্রেসটি সম্পূর্ণ টুকরো কাপড় দিয়ে তৈরি করব। এই ড্রেসটির জন্য আমি একটি ড্রেসের সাইড থেকে কাপড় ছিল এবং সালোয়ারের কাপড় ছিল, সেটি দিয়ে সুন্দর একটি 3 থেকে 4 বছর বেবিদের জন্য ড্রেস তৈরি করব। আর আপনারা যদি চান তাহলে এরকম সুন্দর ড্রেস তৈরি করতে পারবেন বাচ্চাদের জন্য। আর এই টুকরো কাপড় দিয়ে সুন্দর সুন্দর বেবি ড্রেস তৈরি করতে আপনারা একদম সহজে অল্প কাপড়ই তৈরি করতে পারবেন। এখানে আমি 2 কালারের কাপড় নিয়েছি, প্রিন্ট এবং 1 কালার। আমি প্রিন্টের কাপড়টিও 2 কালার নিয়েছি, যেহেতু আমার 3 পিসের কাপড়টি এরকম ছিল, সেজন্য আমি একটি সুন্দর ডিজাইন করে ড্রেসটি তৈরি করব। এখানে আমি 10 ইঞ্চি বডির জন্য লম্বা নিয়েছি এবং পিছনের গলার জন্য পাশে নিয়েছি আমি 2 ইঞ্চি এবং নিচেও 2 ইঞ্চি ডাবিয়ে দিয়েছি। আমি পুটির জন্য নিয়েছি 3 ইঞ্চি এবং আমি আরমোলের জন্য নেব 4 ইঞ্চি। তারপর আমি সুন্দরভাবে দাগ কেটে দেবো। যেহেতু বাচ্চা মানুষ সেজন্য আমি বেশি মাপ নেইনি। এখানে আমি শুধু বডির মাপটি নিয়ে নেব। বডির মাপটি হচ্ছে 6.5 ইঞ্চি। আমি 1 ইঞ্চি বাড়িয়ে 7.5 ইঞ্চি নিয়েছি এবং কোমরের মাপটি আমি 6.5 ইঞ্চি নিয়েছি। যেহেতু 5.5 ইঞ্চি আমি কোমরের মাপ নেব, 1 ইঞ্চি আমি সেলাইয়ের জন্য নিয়েছি। আপনারা চাইলে এরকম সুন্দর ড্রেস বাচ্চাদের জন্য টুকরো কাপড় দিয়ে তৈরি করতে পারবেন। একদম অল্প কাপড়েই সুন্দর ড্রেস তৈরি করা যায়। আমি এখন সুন্দরভাবে কাটিং করে নেব। তারপর আমি নিচের ডিজাইনটি কিভাবে করি সেটিও আপনাদের সাথে শেয়ার করব। আমি সর্বপ্রথম পিছনের গলাটি কাটিং করে নিয়েছি। তারপর আমি 2 পার্ট আলাদা করে সামনের গলাটিও কাটিং করে আপনাদের দেখিয়ে দেব। এখন আমি আরমোলটিও কাটিং করে নিচ্ছি। তারপর আমি বডির সাইডটিও কাটিং করে নেব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা এরকম সুন্দর ড্রেস বাসায় বসে তৈরি করতে পারবেন একদম সহজে। আমি এখন 2 সাইড আলাদা করে নিয়েছি। তারপর আমি সামনের গলাটি 3 ইঞ্চি পরিমাণ দাগ কেটে নিয়ে রাউন্ড শেপ দিয়ে সুন্দরভাবে কেটে নিচ্ছি। আপনারা এরকম দেখে দেখে একদম সহজে বেবিদের জন্য ড্রেস তৈরি করতে পারবেন অল্প কাপড়ে। এখন আমি নিচের পার্টগুলো কেটে নেব। এখানে আমি 8 পার্ট কাপড় নিয়েছি, 4 পার্ট আমি প্রিন্টের নিয়েছি এবং 4 পার্ট আমি 1 কালারের নিয়েছি। যেহেতু আমি কলি দিয়ে ড্রেসটি কাটিং করব সেজন্য আমি 8 পার্ট কাপড় নিয়েছি। আমি এক এক পার্টে 4টি করে কলি দেব। ড্রেসটির কোমরের মাপ অনুসারে আমি কলিগুলো কাটিং করে নেব। আধা ইঞ্চি করে আমি সেলাইয়ের জন্য রেখে তারপর আমি 3 ইঞ্চি অরিজিনাল মাপ রাখবো। যেহেতু আমি কোমরের মাপ 12 ইঞ্চি রাখবো সেজন্য আমি 4 পার্টে 3 ইঞ্চি করে রাখবো, টোটালে 12 ইঞ্চি। আর 2 সাইডে আমি আধা ইঞ্চি করে সেলাইয়ের জন্য রাখবো। আর কোমরের মাপ অনুসারে আপনারা চাইলে এরকম কোমর মেপে তারপর বাচ্চাদের জন্য এরকম কলি দিয়ে ড্রেস তৈরি করতে হবে। আর যদি আপনি কোমর না মেপে ড্রেসগুলো কলি দিয়ে তৈরি করতে চান তাহলে হয়তো এলোমেলো হয়ে যাবে, বেশি কম হয়ে যাবে। সেজন্য আপনি কোমরের মাপ নিয়ে তারপর কলিগুলো কাটিং করতে হবে। একদম সহজ, আপনারা একবার দেখলেই এই ড্রেসগুলো কাটিং করতে পারবেন। আমার সম্পূর্ণ ড্রেসটি কাটিং হলে আমি আপনাদের দেখিয়ে দেব যে ড্রেসটির ডিজাইনটি কেমন হয়েছে। আর যদি সম্পূর্ণ ড্রেসটির ডিজাইনটি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর আমি সম্পূর্ণ ড্রেসটি একবারে সাজিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। কলি এবং বডির সাইড আমি এরকম সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আর যদি ভুল হয় সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকে আমি শুধু কাটিং ভিডিওটি দিয়েছি, সেলাইয়ের ভিডিওটি আমি অন্য ভিডিওতে দিয়ে দেব। আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।